যেরকমটা ভাবি ওরকমই যদি হইতো তাহলে আমাদের লাইফটা কত স্মুথ হইতো, তাই না? তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাতে ঘুমানোর আগে ভাবছিলাম যে আমি অনেক সকালে ঘুম থেকে উঠবো, কিন্তু রিয়ালিটি এটাই যে আমি উঠতে উঠতে 6:30 বেজে গেছে। এজন্যই বললাম যে যেটা ভাবি সেটা হয় না, মানে সবসময় উল্টাটাই হয়। আর যেটা ভাবি ওটা যদি হইতো তাহলে আমরা তো এত কিছু পরিশ্রম করতামই না, শুধু ভাবতাম আর সাকসেস পেয়ে যাইতাম। ইজিলি কোনো কিছু পেয়ে গেলে সেটার মধ্যে কোনো মজা নাই, বাট পরিশ্রম করে কোনো কিছু পাইলে ওটাতে তৃপ্তি বেশি। তো এখন আমি বিজ্ঞান নিয়ে বসছি, আমাদের কোচিংয়ে উইকলি এক্সামের টপিক দিয়ে দিছে, আর আমি এখন পর্যন্ত ওই টপিকগুলো হাতই দি নাই, কারণ আমি টার্ম পেপার নিয়ে অনেক বেশি প্যারার মধ্যে আছি। গত 2 দিন ধরে কোশ্চেন সাবমিট করতেছি, বাট স্যার কোনো কিছু ফাইনাল করছে না, ওকে করছে না। এটার জন্য আরো বেশি মেন্টালি টর্চার এক কথায়। তো আজকেও আবার কোশ্চেন সাবমিট করতে হবে, আমি হোপ করছি যে আজকে স্যার ওকে করে দিবে, তো দেখা যাক কি হয়। তো বিজ্ঞানের এই লেকচারটা আগে শেষ করব, দেন অন্য কিছু। তো আমাকে একজন কমেন্ট করছিল যে আপু দিনে তুমি কয়টা সাবজেক্ট পড়ো। আসলে ওইটা ডিপেন্ড করে, কারণ আমার কোচিং থাকে, কলেজ থাকে, তো সব মিলায় আমি রুমে খুব কম সময় থাকি, তো যতটুকু থাকে অতটুকু পড়ার মধ্যে থাকার ট্রাই করি। বাট এরকম স্পেসিফিকলি বলতে পারবো না যে কোন দিনে কতটা সাবজেক্ট পড়ি। যদি আমি বলি যে কোচিং কলেজ যদি না থাকে তাহলে 5-6টা সাবজেক্টের টপিক আমি মানে টাচ করার ট্রাই করি, আর না হলে তো যেটুকু সময় পাই ওটার উপর ডিপেন্ড করে। আর আমি যদি একটা টপিক পড়তে লাগি তো ওই টপিকটা পুরো শেষ করি, দেন আমি অন্য একটা টপিক ধরি। তো আসলে এটা আমি বলতে পারছি না। তো অ্যাভারেজ যদি আমি বলি তাহলে 4টা এরকম হয়ে যায় রেগুলার। তো ওখানে আমি হচ্ছে ম্যাথটা বেশি রাখি, কারণ ম্যাথে আমি একটু দুর্বল, এটা সবাই জানে। তো দেখা যাক এই টপিকটা শেষ করতে আমার কত সময় লাগে। 2 ঘন্টা 52 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো আমার এই টপিকটা শেষ করতে লাগছে। তো এটা আমি একবার শিটে পড়ছি, দেন আবার ডাইজেস্টে পড়ছি। আমি বললাম যে একটা কোনো টপিক পড়তে লাগলে ওইটা আমি ডিটেলসে পড়ি, তো ওখান থেকে আবার ছোট ছোট ইনফরমেশনগুলা যেগুলো শিটে নাই ওগুলো আবার লিখে রাখছি। এখন বাজে 9:14, তো আমি সকালের খাবারটা এখনো খাই নাই, খাবো, দেন রেডি হব, তারপরে কলেজে যাব। তো আই হোপ আজকে টার্ম পেপারটা ওকে হয়ে যাক। আসছি, বাট আফসোস স্যারের কোনো একটা মিটিং ছিল, এজন্য পুরো 1 ঘন্টা লেট। আমরা 1 ঘন্টা ওয়েট করছি স্যারের জন্য। দেখতেছি কোনো একটা ডিপার্টমেন্টের কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, আর রাজশাহী কলেজে প্রতিনিয়ত কোনো না কোনো অনুষ্ঠান হইতেই থাকে, সবসময় সাজুগুজু করেই সবাইকে দেখা যায়। তো ওদেরকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা জীবন যুদ্ধে অনেকটাই পিছনে আছি, কারণ আমরা তো মনে হয় যে এখন শুধু রোবটের মতো এরকম কখনো ঘোরাঘুরি করতে পারে নাই। বাট হ্যাঁ, যখন সাকসেস হবো তখন আমরা এরকম শাড়ি পরে একদিন ঘোরাঘুরি করা যাবে। ওকে হয়েছে, বাট পুরোপুরি এখনো ওকে হয় নাই, কারণ স্যারকে পিডিএফ পাঠাইতে হবে, দেন স্যার ওখান থেকে ডিসাইড করবে বা কোনো কাটছাট করবে, তারপরে আমাদের স্পেসিফিক কোনো টপিক দিবে। তো হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছি, তো ইগনোর মাই হাঁটার স্টাইল, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি। হচ্ছে 6টা, এখন আইসিটিটা পড়বো, তো আইসিটির বাইনারি, তারপরে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই ম্যাথগুলা করব। তো যখন আমরা এই বাইনারিটা পড়তাম তখন কম বেশি এরকম সবার ক্ষেত্রেই মনে হয় হয়েছে এরকম একটা সিচুয়েশনে সবাই পড়ছে যে 1 আর 1 যোগ করলে 10 হয়। তো বাসায় যখন এই ম্যাথটা করতাম জোরে জোরে পড়ে, যখন এটা করতাম তখন বাসার মানুষ বলতো যে কি শিখছো, 1 আর 1 যোগ করলে 10 হয়। তো আসলে যখন এই ম্যাথটা আমি করতেছিলাম তখন ওই আগের কথাগুলো মনে আসতেছিল। করা শেষ, এখন আমি হচ্ছে ম্যাথ একটু প্র্যাকটিস করব, সম্ভাব্যতা করব। তো এটার জন্য আমি একটা অনলাইন ক্লাস করব, যেহেতু ম্যাথটা একটু প্রবলেম হয়।
তো ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার মতো, তো ক্লাসটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে। ক্লাসটা হয়ে গেছে কমপ্লিট, আমার তো পুরো মাথা ঘুরতেছে। তো এটাই হচ্ছে আজকের শেষ টপিক। তো আজকে পড়াশোনাটা এখানেই স্টপ করব, কারণ এখন রাত 12টা প্রায় বেজেই গেছে, আর আমি তো তাড়াতাড়ি ঘুমাই যাই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।